এসিসির সদস্য পদ পাওয়ায় মঙ্গোলিয়াকে অভিনন্দন। ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে হারানোয় নেপালকেও অভিনন্দন। তো চলুন এবার আমাদের আলোচনা শুরু করি। ওয়েট, মানে কি? আমরাও তো এশিয়া কাপ জিতেছি, আমাদের অভিনন্দন কোথায়? আচ্ছা, আপনাদের অভিনন্দন। হ্যাঁ, যা শুনলেন এতক্ষণ ঠিক এভাবেই মঙ্গলবার শুরু হয়েছিল এসিসির বৈঠক, যেখানে এসিসি চেয়ারম্যান ওরফে পিসিবি প্রধান মহসিন নাকভি সুকৌশলে এড়িয়ে যেতে চেয়েছিলেন ভারতকে। তবে ভারতের প্রতিনিধি আশিস শিলারের জোরালো প্রতিবাদে ভারতকে অভিনন্দন জানাতে বাধ্য হন মহসিন নাকভি। শুধু তাই নয়, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের ট্রফি আর মেডেল কিভাবে দেয়া হবে তা নিয়েও বাকবিতণ্ডা, এমনকি ওয়াকআউটের মতো ঘটনা ঘটে যায় এসিসির বর্ধিত এই এজিএমে। মঙ্গলবার বিকালে দুবাইতে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেছিলেন এসিসির সদস্যরা। মূলত গেল জুলাইতে ঢাকায় হওয়া এজিএম এর বর্ধিত অংশ ছিল এটি, যেখানে এসিসির ভাইস চেয়ারম্যান নির্বাচন ও বিভিন্ন টুর্নামেন্টের ফিক্সচার ফাইনাল করাই ছিল মূল এজেন্ডা। কিন্তু এশিয়া কাপের ফাইনালে মহসিন নাকভির হাত থেকে ভারত ট্রফি না নেয় সেটা কিভাবে তাদের দেয়া হবে, ওই প্রসঙ্গ গুরুত্বপূর্ণ এজেন্ডা হয়ে দাঁড়ায়। এই সভায় ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশিস শিলার ও রাজীব শুক্লা। এশিয়া কাপের ট্রফি ভারতকে বুঝিয়ে দেবার বিষয়ে এসিসির কাছে সুস্পষ্ট সিদ্ধান্ত দাবি করেন দুজন। এ সময় নাকভি জানান, ট্রফি নিতে হলে ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবকে এসে নিতে হবে। ভারতের বোর্ড কোনো প্রতিনিধি পাঠালে তাকে ট্রফি দেয়া হবে না। শুধু তাই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরে এসেই ট্রফি নিতে হবে। ট্রফি ইস্যু মীমাংসার জন্য এসিসির 5 টেস্ট খেলুড়ে দেশের ওপর দায়িত্ব দেয়া হয় বৈঠকে, যেখানে ভারত পাকিস্তান ছাড়াও আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। যদিও ভারতকে ট্রফি বুঝিয়ে না দেয় এরই মধ্যে বিষয়টি আইসিসিতে নিয়ে যাবার ঘোষণা দিয়েছে বিসিসিআই। তবে মহসিন নাকভির সভাপতিত্বে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসায় প্রতিবাদ স্বরূপ ওয়াকআউট করেন আশিস শিলার। পরবর্তীতে অনলাইনে ফের যুক্ত হন এবং ডিসিশন হয় 5 ফুল মেম্বার কান্ট্রি ঠিক করবে কখন কিভাবে ভারতকে তাদের শিরোপা বুঝিয়ে দেয়া হবে। পার্থ বণিক, ৭১।